আরো একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। বর্ধমান ইউনিভার্সিটি ডিস্টেন্সে বিভিন্ন পিজি কোর্সে ভর্তির জন্য আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে। তো আজকে আমরা এই ভিডিওতে বর্ধমান ইউনিভার্সিটি ডিস্টেন্সে বিভিন্ন পিজি কোর্সে ভর্তি সম্পর্কিত যাবতীয় ইনফরমেশন জেনে নেব, যেগুলি তোমাদের ভর্তির জন্য একান্তভাবে জানা প্রয়োজন। অর্থাৎ বর্ধমান ইউনিভার্সিটি ডিস্টেন্সে পিজিতে কোন কোন কোর্স অ্যাভেলেবেল আছে, সেই সমস্ত কোর্সগুলিতে আবেদন করার জন্য তোমাদের মিনিমাম কি যোগ্যতার প্রয়োজন, পাসিং ইয়ার কি প্রয়োজন, কোন বিষয়ে কত করে সিট সংখ্যা আছে, ফি স্ট্রাকচার কি আছে, ভর্তি পদ্ধতি কি আছে, ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য তোমাদের কি কি ডকুমেন্ট প্রয়োজনে পড়বে, আবেদনের জন্য গুরুত্বপূর্ণ ডেটগুলি কি কি আছে, কোথা থেকে তোমাদের এখানে অ্যাপ্লিকেশন ফর্মটাকে ফিল আপ করতে হবে এবং আরো অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় সমস্ত কিছুই আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে জেনে নেব। তো তার জন্য প্রথমে আমরা বর্ধমান ইউনিভার্সিটি থেকে প্রকাশিত অফিসিয়াল নোটিশের দিকে চলে যাব। তো আমরা সেই অফিসিয়াল নোটিশের দিকে চলে এসেছি। তো প্রথমে আমরা দেখে নেব যে বর্ধমান ইউনিভার্সিটি ডিস্টেন্সে পিজিতে কোন কোন কোর্স অ্যাভেলেবেল আছে, অর্থাৎ তোমরা কোন কোন কোর্সে ভর্তির জন্য আবেদন করতে পারবে। তো এখানে এম এর কোর্সগুলির মধ্যে আছে বেঙ্গলি, সংস্কৃত, ইংলিশ, হিস্ট্রি এবং ফিলোসফি, এবং এমএসসির কোর্সের মধ্যে আছে কম্পিউটার সায়েন্স। তো এই কয়টি কোর্স বর্ধমান ইউনিভার্সিটির ডিস্টেন্সে পিজিতে অ্যাভেলেবেল আছে। এবার আমরা দেখবো যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি আছে, অর্থাৎ মিনিমাম কি যোগ্যতা হলে তোমরা এই সমস্ত কোর্সগুলিতে ভর্তির জন্য অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করতে পারবে। তো আমাদের বিষয়গুলি হচ্ছে বেঙ্গলি, সংস্কৃত, ইংলিশ, হিস্ট্রি এবং ফিলোসফি। তো এই সমস্ত কোর্সগুলিতে আবেদন করার জন্য 7 প্রকারের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আছে। এই 7 প্রকারের এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার মধ্যে যে কোনো এক প্রকারের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া থাকলে তুমি এই সমস্ত কোর্সগুলিতে ভর্তির জন্য আবেদন করতে পারবে। তো প্রথম প্রকারের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি, তো সেটি হচ্ছে যদি তুমি 10+2+3 প্যাটার্নে যদি তুমি অনার্স গ্র্যাজুয়েট করে থাকো রিলেভেন্ট সাবজেক্টে, সেটা তুমি রেগুলার মোডেও করতে পারো আর স্পেশাল মোডেও করতে পারো। যদি তোমার রিলেভেন্ট সাবজেক্টে অনার্স গ্র্যাজুয়েট থাকে এবং সেই অনার্স গ্র্যাজুয়েটটা যদি তুমি মিনিমাম সেকেন্ড ক্লাসে যদি পাস করে থাকো, তাহলে তুমি এখানে এই সমস্ত কোর্সগুলিতে আবেদন করতে পারবে। এখানে রিলেভেন্ট সাবজেক্ট মানে কি, রিলেভেন্ট সাবজেক্ট মানে হচ্ছে যদি তুমি বেঙ্গলিতে আবেদন করতে চাও তাহলে তোমাকে বেঙ্গলিতে অনার্স ডিগ্রি লাগবে, সংস্কৃতের জন্য তোমাকে সংস্কৃতে অনার্স ডিগ্রি লাগবে, ইংলিশের জন্য ইংলিশে, হিস্ট্রির জন্য হিস্ট্রিতে এবং ফিলোসফির জন্য ফিলোসফিতে যদি তুমি অনার্স ডিগ্রি করে থাকো এবং সেই অনার্স ডিগ্রিটা যদি তুমি মিনিমাম সেকেন্ড ক্লাসে যদি পাস করে থাকো তাহলে আবেদন করতে পারবে। ফার্স্ট ক্লাসে পাস করলে তো তুমি অবশ্যই আবেদন করতে পারবে। তারপরে যে দ্বিতীয় যোগ্যতাটাই হচ্ছে যদি তুমি এই যে প্রথম কোয়ালিফিকেশনটা বলা হয়েছে এই কোয়ালিফিকেশনে যদি তুমি আনসাকসেসফুল হও এবং তারপরে যদি তুমি পার্ট 1, পার্ট 2 এবং পার্ট 3 মিলে যদি পাস ডিগ্রি সার্টিফিকেট পাও এবং সেই পাস ডিগ্রি সার্টিফিকেটে যদি তোমার মিনিমাম 35% যদি অ্যাগ্রিগেট থাকে অনার্স সাবজেক্টটাতে, অর্থাৎ তুমি যে বিষয়ে আবেদন করছো সেই বিষয়ে যদি তোমার মিনিমাম 35% মার্কস থাকে পার্ট 1, পার্ট 2, পার্ট 3 পাস ডিগ্রি গ্র্যাজুয়েশনে, তাহলে তুমি এখানে আবেদন করতে পারবে। তারপরে তোমার তৃতীয় এলিজিবিলিটি হচ্ছে যদি তুমি ওল্ড প্যাটার্নে অর্থাৎ 11+3 প্যাটার্নে যদি তুমি অনার্স গ্র্যাজুয়েট করে থাকো রিলেভেন্ট সাবজেক্টে, সেটা তুমি রেগুলার মোডেও করতে পারো অথবা স্পেশাল মোডেও করতে পারো, এবং সেই অনার্স গ্র্যাজুয়েটটা যদি তুমি মিনিমাম সেকেন্ড ক্লাসেও যদি তুমি পাস করে থাকো তাহলে তুমি এই সমস্ত কোর্সগুলিতে আবেদন করতে পারবে। তো এখানে রিলেভেন্ট সাবজেক্টে অনার্স গ্র্যাজুয়েট মানে কি, রিলেভেন্ট সাবজেক্টে অনার্স গ্র্যাজুয়েট মানে হচ্ছে বেঙ্গলিতে আবেদন করার জন্য তোমাকে বেঙ্গলিতে অনার্স ডিগ্রি লাগবে, সংস্কৃতের জন্য তোমাকে সংস্কৃতে, ইংলিশের জন্য ইংলিশে, হিস্ট্রির জন্য হিস্ট্রিতে এবং ফিলোসফির জন্য ফিলোসফিতে যদি তোমার অনার্স গ্র্যাজুয়েট ডিগ্রি থাকে 11+3 মোডে এবং সেই অনার্স গ্র্যাজুয়েটটা যদি তুমি মিনিমাম সেকেন্ড ক্লাসে যদি পাস করে থাকো তাহলে আবেদন করতে পারবে। যারা ফার্স্ট ক্লাসে পাস করেছে তারাও এখানে আবেদন করতে পারবে। অথবা চতুর্থ কোয়ালিফিকেশনটা হচ্ছে যদি তুমি 10+2+3 প্যাটার্নে পাস গ্র্যাজুয়েট ডিগ্রি করে থাকো এবং তুমি রিলেভেন্ট সাবজেক্টটা অর্থাৎ তুমি এইখানে যে সাবজেক্টে ভর্তি হতে চাইছো সেই সাবজেক্টটা যদি তুমি পড়ে থাকো পাস গ্র্যাজুয়েটে কম্বিনেশন সাবজেক্ট হিসাবে অথবা ইলেকটিভ সাবজেক্ট হিসাবে মিনিমাম 300 মার্কের যদি পড়ে থাকো, 300 মার্কের তুমি বেশি পড়তে পারো, মিনিমাম তোমাকে 300 মার্ক পড়তে হবে এবং তাতে যদি তুমি সেই সাবজেক্টে মিনিমাম 30% মার্কস পেয়ে থাকো পাস গ্র্যাজুয়েটে, তাহলে তুমি এই সমস্ত কোর্সে আবেদন করতে পারবে। তো এখানে রিলেভেন্ট সাবজেক্ট মানে কি, রিলেভেন্ট সাবজেক্ট মানে হচ্ছে তুমি যদি বেঙ্গলিতে আবেদন করতে চাও তাহলে তোমাকে পাস গ্র্যাজুয়েটে বেঙ্গলি সাবজেক্টটা তোমাকে কম্বিনেশন অথবা ইলেকটিভ সাবজেক্ট হিসাবে পড়তে হবে, মিনিমাম 300 মার্কের পড়তে হবে এবং সেই বেঙ্গলি সাবজেক্টে মিনিমাম তোমাকে 30% মার্কস থাকতে হবে। একই রকম ভাবে সংস্কৃতের জন্য, ইংলিশের জন্য, হিস্ট্রির জন্য এবং ফিলোসফির জন্য তাদের সেই নির্দিষ্ট বিষয়টা তোমাকে পাস গ্র্যাজুয়েটে পড়তে হবে এবং মিনিমাম 300 মার্কের পড়তে হবে এবং তাতে মিনিমাম 30% তোমাকে পেতেই হবে, তবে তুমি আবেদন করতে পারবে। অথবা পঞ্চম কোয়ালিফিকেশন হচ্ছে যদি তুমি বিএসসি বা বিএ পাস গ্র্যাজুয়েট ডিগ্রি করে থাকো এবং সেই পাস গ্র্যাজুয়েট ডিগ্রিতে যদি তুমি রিলেভেন্ট সাবজেক্টটা অর্থাৎ তুমি যে বিষয়ে আবেদন করতে চাইছো সেই বিষয়টা
যদি তুমি পড়ে থাকো মিনিমাম 300 মার্কের যদি পড়ে থাকো এবং সেই বিষয়ে যদি সেই পাস গ্র্যাজুয়েশনে মিনিমাম যদি তুমি 30% মার্কস পেয়ে থাকো, তাহলে তুমি এই সমস্ত বিষয়ে আবেদন করতে পারবে। রিলেভেন্ট সাবজেক্ট মানে কি, তুমি যদি বেঙ্গলিতে আবেদন করো তার জন্য তোমাকে এই পাস গ্র্যাজুয়েটে বেঙ্গলি সাবজেক্টটা মিনিমাম 300 মার্কের পড়তে হবে এবং পাস গ্র্যাজুয়েটে বেঙ্গলি সাবজেক্টে তোমার মিনিমাম 30% যদি থাকে তুমি আবেদন করতে পারবে। একই রকম ভাবে সংস্কৃতের জন্য, ইংলিশের জন্য, হিস্ট্রির জন্য এবং ফিলোসফির জন্য তাদের সেই নির্দিষ্ট বিষয়ে মিনিমাম 300 মার্কের পড়তে হবে এবং সেই বিষয়ে মিনিমাম 30% মার্কস থাকলে তুমি তাতে আবেদন করতে পারবে। অথবা যদি তুমি 10+2+2 প্যাটার্নে অথবা 10+1+3 প্যাটার্নে অথবা 11+3 প্যাটার্নে যদি পাস গ্র্যাজুয়েট ডিগ্রি করে থাকো এবং তার সঙ্গে তুমি যদি 1 বছরের ব্রিজ কোর্স করে থাকো, রিলেভেন্ট সাবজেক্টে যদি তুমি 1 বছরের ব্রিজ কোর্স করে থাকো এবং সেই ব্রিজ কোর্সে রিলেভেন্ট সাবজেক্টটা মিনিমাম 300 মার্কের যদি পড়ে থাকো এবং সেই ব্রিজ কোর্সে রিলেভেন্ট সাবজেক্টে যদি তুমি মিনিমাম 40% মার্কস পেয়ে থাকো, তাহলে তুমি এই সমস্ত বিষয়গুলিতে আবেদন করতে পারবে। অর্থাৎ তুমি যদি বেঙ্গলিতে আবেদন করতে চাও তাহলে তোমার এই যে প্যাটার্ন বলা হয়েছে 10+2+2 অথবা 10+1+3 অথবা 11+3, এই প্যাটার্নে যদি তুমি পাস গ্র্যাজুয়েট ডিগ্রি করে থাকো এবং তুমি যদি 1 বছরের ব্রিজ কোর্স করে থাকো বেঙ্গলি সাবজেক্টে এবং ব্রিজ কোর্সে বেঙ্গলি সাবজেক্টটা যদি তুমি মিনিমাম 300 মার্কের পড়ে থাকো এবং সেই ব্রিজ কোর্সে বেঙ্গলি সাবজেক্টে যদি তুমি মিনিমাম 40% মার্কস পেয়ে থাকো, তাহলে তুমি এখানে বেঙ্গলিতে আবেদন করতে পারবে। একই রকম ভাবে সংস্কৃত, ইংলিশ, হিস্ট্রি এবং ফিলোসফির জন্য তোমাকে এই যে 10+2+2 অথবা 10+1+3 অথবা 11+3 প্যাটার্নে পাস গ্র্যাজুয়েট ডিগ্রি থাকবে এবং সেই রিলেভেন্ট সাবজেক্টে সংস্কৃতে আবেদন করার জন্য সংস্কৃতে, ইংলিশের জন্য ইংলিশে, হিস্ট্রির জন্য হিস্ট্রিতে এবং ফিলোসফির জন্য ফিলোসফিতে তোমার 1 বছরের ব্রিজ কোর্স থাকতে হবে এবং সেই ব্রিজ কোর্সটাতে তোমাকে সেই সাবজেক্টটা মিনিমাম 300 মার্কের পড়তে হবে এবং সেই সাবজেক্টে তোমার মিনিমাম 40% মার্কস থাকলে তুমি সেই সাবজেক্টে আবেদন করতে পারবে। অথবা তোমরা যদি কোনো এমএ ডিগ্রি করে থাকো তবুও তোমরা এই সমস্ত কোর্সগুলিতে ডিস্টেন্সে এমএ কোর্সে ভর্তির জন্য আবেদন করতে পারবে। তবে এখানে যারা এমএ প্রফেশনাল কোর্স করেছে অর্থাৎ মিউজিক, ড্রামা, ফিল্ম স্টাডিজ বা ফিজিক্যাল এডুকেশন বা জেনারেল এডুকেশন বা আরো অন্যান্য যে সমস্ত এম এর প্রফেশনাল কোর্স আছে সেই সমস্ত কোর্সগুলি করেছে, তারা কিন্তু এই সমস্ত কোর্সগুলিতে আবেদন করতে পারবে না। এবং কোনো স্টুডেন্ট যদি এমএ ইন ইসলামিক হিস্টোরি অ্যান্ড কালচার এবং এমএ ইন অ্যানসেন্ট হিস্টোরি অ্যান্ড কালচার এই সমস্ত ডিগ্রি যদি তাদের থাকে, তাহলে তারা এখানে ডিস্টেন্সে এম এর হিস্টোরিতে আবেদন করতে পারবে না। এবার আমরা দেখে নেবো যে এই সমস্ত কোর্সগুলির ডিউরেশন কত আছে, অর্থাৎ কত সময়ের জন্য এই কোর্সগুলি করানো হবে। তো এই যে বেঙ্গলি, সংস্কৃত, ইংলিশ, হিস্ট্রি এবং ফিলোসফি, তো এই সমস্ত কোর্সগুলি হচ্ছে 2 বছরের কোর্স এবং এর প্যাটার্ন কি, কোন টাইপের পরীক্ষা হবে, তো এর প্যাটার্ন হচ্ছে ইয়ারলি টাইপের প্যাটার্ন হবে। অর্থাৎ তোমাদের প্রতি বছর একটা করে পরীক্ষা হবে, অর্থাৎ ফার্স্ট ইয়ারে তোমাদের একটি পরীক্ষা হবে এবং সেকেন্ড ইয়ারে তোমাদের আরেকটি পরীক্ষা হবে। এবার আমরা দেখে নেবো যে এমএসসির কোর্স আছে অর্থাৎ এমএসসি ইন কম্পিউটার সায়েন্স, এর এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি। তো এমএসসি ইন কম্পিউটার সায়েন্সে আবেদন করার জন্য যদি তোমার কম্পিউটার সায়েন্সে যদি অনার্স ডিগ্রি থাকে তাহলে তুমি আবেদন করতে পারবে। এখানে তোমার কোনো প্রকার পার্সেন্টেজের প্রয়োজন নেই, কেবলমাত্র কম্পিউটার সায়েন্সে অনার্স ডিগ্রি থাকলে আবেদন করতে পারবে। অথবা যদি তোমার বিসিএ ডিগ্রি থাকে অর্থাৎ ব্যাচেলর অফ কম্পিউটার অ্যাপ্লিকেশন ডিগ্রি থাকে, তবুও তুমি এখানে আবেদন করতে পারবে, এখানেও তোমার কোনো প্রকার পার্সেন্টেজের প্রয়োজন নেই। অথবা তোমার যদি ব্যাচেলর অফ ইঞ্জিনিয়ারিং বা ব্যাচেলর অফ ইঞ্জিনিয়ারিং এর সমতুল্য যদি কোনো ডিগ্রি থাকে, তবুও তুমি এখানে কম্পিউটার সায়েন্সে অ্যাপ্লাই করতে পারবে, এখানেও তোমার কোনো প্রকার মিনিমাম পার্সেন্টেজের প্রয়োজন নেই। অথবা তুমি যদি ম্যাথামেটিক্স অথবা স্ট্যাটিস্টিক্স অথবা ইলেকট্রনিক্স অথবা ফিজিক্স অথবা কেমিস্ট্রিতে অনার্স ডিগ্রি করে থাকো এবং তুমি যাতে অনার্স ডিগ্রি করেছো সেই অনার্স ডিগ্রি করার সময় যদি তুমি কম্পিউটার সায়েন্স এই সাবজেক্টটা যদি তুমি পড়ে থাকো অনার্সে পড়ার সময়, তাহলেও তুমি এখানে কম্পিউটার সায়েন্সে অ্যাপ্লাই করতে পারবে। এখানেও তোমার কোনো প্রকার মিনিমাম পার্সেন্টেজের প্রয়োজন নেই, তোমার কেবলমাত্র সেই ডিগ্রিটা থাকলে তুমি আবেদন করতে পারবে। এবার আমরা জেনে নেবো যে এই কোর্সের ডিউরেশন কি আছে, অর্থাৎ কত সময়ের জন্য এই কোর্সটি করানো হবে। তো এই কোর্সটি হচ্ছে একটি 2 বছরের কোর্স এবং প্যাটার্ন কি আছে, তো এই প্যাটার্ন হচ্ছে সেমিস্টার টাইপের প্যাটার্ন, অর্থাৎ কম্পিউটার সায়েন্সের জন্য 4টি সেমিস্টার হবে, অর্থাৎ বছরে 2টি করে সেমিস্টার তোমাদের হবে। এবার আমরা জেনে নেবো যে পাসিং ইয়ার কি প্রয়োজন, অর্থাৎ যে সমস্ত কোর্সগুলি অ্যাভেলেবেল আছে তাতে আবেদন করার জন্য তোমার যে নির্দিষ্ট কোয়ালিফিকেশন বা যে ডিগ্রিটার প্রয়োজন সেই কোয়ালিফিকেশনটা তোমার কোন কোন সালে পাস আউট হলে তুমি এখানে আবেদন করতে পারবে। তো তোমাদের জানিয়ে রাখি যে বর্ধমান ইউনিভার্সিটির ডিস্টেন্সের পিজিতে আবেদন করার জন্য এখানে কোনো প্রকার পাসিং ইয়ার লিমিট নেই, অর্থাৎ যে কোর্সে আবেদন করার জন্য যে কোয়ালিফিকেশন বা যে ডিগ্রিটার প্রয়োজন কেবলমাত্র তোমার সেই কোয়ালিফিকেশন বা সেই ডিগ্রিটা থাকলেই তুমি এখানে আবেদন করতে পারবে। সেই কোয়ালিফিকেশন বা সেই ডিগ্রিটা তুমি যে কোনো সালে পাস আউট হতে পারো।
এবার আমরা জেনে নেবো যে এই সমস্ত কোর্সগুলিতে কত করে সিট সংখ্যা আছে। তো বর্ধমান ইউনিভার্সিটির ডিস্টেন্সের এম এর কোর্সগুলিতে অর্থাৎ বেঙ্গলি, সংস্কৃত, ইংলিশ, হিস্ট্রি এবং ফিলোসফি এই সমস্ত কোর্সগুলিতে কোনো সিট লিমিট নেই। এবং এমএসসি ইন কম্পিউটার সায়েন্সে টোটাল 90টি তোমাদের সিট আছে। এবার আমরা দেখে নেবো যে এই সমস্ত কোর্সগুলির ফি স্ট্রাকচার কি আছে। তো প্রথমে আমরা এম এর কোর্সগুলির ফি স্ট্রাকচার দেখে নেবো। তো এম এর কোর্সগুলি হচ্ছে বেঙ্গলি, সংস্কৃত, ইংলিশ, হিস্ট্রি এবং ফিলোসফি। তো এই সমস্ত কোর্সগুলির মধ্যে তুমি যাতেই আবেদন করো না কেন তোমার ফি স্ট্রাকচার একই। তো সেই ফি স্ট্রাকচার গুলি কি কি? তো এখানে প্রধানত 4 প্রকারের ফি স্ট্রাকচার আছে। এখানে স্টুডেন্ট টাইপ এবং স্টাডি সেন্টারের উপর নির্ভর করে 4 প্রকারের ফি স্ট্রাকচার আছে। তো প্রথম টাইপ হচ্ছে যদি তুমি বর্ধমান ইউনিভার্সিটির স্টুডেন্ট হও, অর্থাৎ তুমি যদি বর্ধমান ইউনিভার্সিটি বা বর্ধমান ইউনিভার্সিটির কোনো অ্যাফিলিয়েটেড কলেজ থেকে যদি পড়াশোনা করে থাকো, গ্র্যাজুয়েশন ডিগ্রি বা পোস্ট গ্র্যাজুয়েশন ডিগ্রি করে থাকো, এবং তুমি যদি এম এর ডিস্টেন্সে বর্ধমান ইউনিভার্সিটির মেন ক্যাম্পাসে যদি তুমি ভর্তি হতে চাও, তাহলে তোমার এখানে ফিস পড়বে 8,000 টাকা। দ্বিতীয় টাইপ হচ্ছে যদি তুমি আদার ইউনিভার্সিটি স্টুডেন্ট হও, অর্থাৎ তুমি যদি বর্ধমান ইউনিভার্সিটি বা তার অ্যাফিলিয়েটেড কলেজ থেকে যদি পড়াশোনা না করো, অন্য কোনো ইউনিভার্সিটি বা তার অ্যাফিলিয়েটেড কলেজ থেকে পড়াশোনা করে থাকো, গ্র্যাজুয়েশন ডিগ্রি বা পোস্ট গ্র্যাজুয়েশন ডিগ্রি করে থাকো, এবং তুমি যদি ডিস্টেন্সে বর্ধমান ইউনিভার্সিটির মেন ক্যাম্পাসে যদি তুমি ভর্তি হতে চাও, তাহলে সেক্ষেত্রে তোমার ফিস পড়বে 8,200 টাকা। তৃতীয় টাইপ হচ্ছে যদি তুমি বর্ধমান ইউনিভার্সিটির স্টুডেন্ট হও এবং তুমি যদি বর্ধমান ইউনিভার্সিটির সেন্টার ছাড়া অন্যান্য যে সমস্ত স্টাডি সেন্টারগুলি আছে, অর্থাৎ তুমি যদি বর্ধমান ইউনিভার্সিটির মেন ক্যাম্পাস ছাড়া অন্যান্য যে সমস্ত স্টাডি সেন্টার আছে তাতে যদি ভর্তি হতে চাও, তাহলে তোমার ফিস পড়বে 8,500 টাকা। চতুর্থ টাইপ হচ্ছে যদি তুমি আদার ইউনিভার্সিটির স্টুডেন্ট হও এবং তুমি বর্ধমান ইউনিভার্সিটির সেন্টার ছাড়া অর্থাৎ মেন ক্যাম্পাস ছাড়া অন্যান্য যে সমস্ত স্টাডি সেন্টারগুলি আছে তাতে যদি তুমি ভর্তি হতে চাও, তাহলে তোমার ফিস পড়বে 8,700 টাকা করে। এবং এখানে যে কোর্স ফিটা বলা হলো, এই কোর্স ফিটা হচ্ছে তোমার 1 বছরের কোর্স ফি, এবং সেকেন্ড ইয়ারে তোমাকে আবার এই টাকাগুলি পেমেন্ট করতে হবে। তুমি যে টাইপ হবে সেই টাইপের টাকাটা তোমাকে পেমেন্ট করতে হবে। এবার আমরা দেখে নেবো যে এমএসসির যে কোর্সটা আছে তার ফি স্ট্রাকচার কি আছে। তো এমএসসির কোর্সটা হচ্ছে কম্পিউটার সায়েন্স। তো এর ফি স্ট্রাকচার হচ্ছে যদি তুমি বর্ধমান ইউনিভার্সিটির স্টুডেন্ট হও, অর্থাৎ বর্ধমান ইউনিভার্সিটি বা তার কোনো অ্যাফিলিয়েটেড কলেজ থেকে পড়াশোনা করে থাকো এবং বর্ধমান ইউনিভার্সিটির মেন ক্যাম্পাসে যদি তুমি ভর্তি হও, তাহলে সেক্ষেত্রে তোমার ফিস পড়বে 15,000 টাকা। দ্বিতীয় টাইপ হচ্ছে যদি তুমি বর্ধমান ইউনিভার্সিটি বা বর্ধমান ইউনিভার্সিটির কোনো অ্যাফিলিয়েটেড কলেজ থেকে যদি পড়াশোনা না করো, অন্যান্য ইউনিভার্সিটি বা অন্যান্য কলেজ থেকে যদি পড়াশোনা করে থাকো এবং বর্ধমান ইউনিভার্সিটির মেন ক্যাম্পাসে যদি তুমি ভর্তি হতে চাও, তাহলে সেখানে তোমাকে 15,200 টাকা তোমার এখানে ফিস লাগবে। এবং এই যে এখানে ফিটা দেওয়া হয়েছে এটি হচ্ছে তোমার সেমিস্টার ফি, একটি সেমিস্টার ফি, এবং কম্পিউটার সায়েন্সটা তোমাদের 4টি সেমিস্টারের মাধ্যমে সম্পন্ন করা হবে, তাই এখানে তোমাকে 4 বার এই টাকাটা তোমাকে পেমেন্ট করতে হবে। এছাড়াও তোমাদের আরো কিছু ফিস পেমেন্ট করতে হবে, যেমন তোমাদের ভর্তি নেওয়ার পর একবার রেজিস্ট্রেশন করতে হবে। তো রেজিস্ট্রেশনের জন্য তোমাদের 500 টাকা করে লাগবে। তারপর তোমরা জানো যে তোমাদের এক্সামিনেশন হবে, তাই এক্সামিনেশন ফিও তোমাদের পেমেন্ট করতে হয়। তো এম এ কোর্সগুলির এক্সামিনেশন ফি হচ্ছে 1,000 টাকা করে লাগবে পার ইয়ার। এবং তোমাদের এম এ কোর্সগুলি বছরে একটি করে পরীক্ষা হবে, তাই 2 বছরে 2টি পরীক্ষা হবে, তাই দুবার তোমাদের 1,000 টাকা করে পেমেন্ট করতে হবে এক্সামিনেশন ফি। তারপর হচ্ছে যে কম্পিউটার সায়েন্স আছে, সেই বিষয়ের জন্য প্রতি সেমিস্টারে তোমাদের 2,000 টাকা করে পেমেন্ট করতে হবে, এবং কম্পিউটার সায়েন্সটা তোমাদের 4টি সেমিস্টারের মাধ্যমে সম্পন্ন করা হবে, তাই এই তোমাকে 2,000 টাকাটা 4 বার পেমেন্ট করতে হবে, অর্থাৎ 8,000 টাকা তোমার এক্সামিনেশন ফি পেমেন্ট করতে হবে। প্রতি সেমিস্টারে 2,000 টাকা করে লাগবে। এছাড়া তোমাদের লেট ফি হচ্ছে 500 টাকা, অর্থাৎ আবেদন করার জন্য তোমরা যদি লেট করো তাহলে তোমাকে 500 টাকা অতিরিক্ত ফি দিয়ে আবেদন করতে হবে। এবার আমরা জেনে নেবো যে মিডিয়াম অফ ইনস্ট্রাকশন, অর্থাৎ এখানে যে সমস্ত পিজি কোর্সগুলি অ্যাভেলেবেল আছে সেই সমস্ত কোর্সগুলির জন্য প্রয়োজনীয় বইপত্রগুলি কোন ল্যাঙ্গুয়েজে থাকবে, অর্থাৎ কোন ভাষায় তোমাদের বইপত্রগুলি থাকবে। তো দেখো তোমাদের এখানে বলা হয়েছে যে ইংলিশ এবং কম্পিউটার সায়েন্স এই দুটি কোর্সের জন্য বইপত্র তোমাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজে তোমাদের থাকবে, এবং বাকি যে সমস্ত কোর্সগুলি আছে যেমন সংস্কৃত, বেঙ্গলি, হিস্ট্রি এবং ফিলোসফি এই সমস্ত কোর্সগুলির জন্য তোমাদের বইপত্র বেঙ্গলি ভাষাতে তোমাদের থাকবে। এবার আমরা জেনে নেবো যে মিডিয়াম অফ এক্সামিনেশন, অর্থাৎ তোমরা এখানে যে বিভিন্ন পরীক্ষাগুলি হবে সেই পরীক্ষাগুলি তোমরা কোন ল্যাঙ্গুয়েজ অর্থাৎ কোন ভাষায় তোমরা দিতে পারবে। তো দেখো এখানে প্রথম বিষয় হচ্ছে বেঙ্গলি। তো বেঙ্গলির জন্য তোমরা বেঙ্গলিতে পরীক্ষা দিতে পারবে, বেঙ্গলি ভাষায় তোমরা অ্যান্সার লিখতে পারবে। তারপর হচ্ছে হিস্ট্রি। তো হিস্ট্রির জন্য তোমরা বেঙ্গলি অথবা ইংলিশ এই দুটি ভাষার মধ্যে তুমি যাতে স্বাচ্ছন্দ্য বোধ করবে তাতেই তুমি অ্যান্সার লিখতে পারবে। তারপর হচ্ছে ফিলোসফি। তো ফিলোসফির জন্য তোমরা বেঙ্গলি অথবা ইংলিশ এই দুটি ভাষার মধ্যে তুমি যাতে স্বাচ্ছন্দ্য বোধ করবে তাতেই তুমি অ্যান্সার লিখতে পারবে। তারপর যে ইংলিশের জন্য তোমাকে ইংলিশেই অ্যান্সার লিখতে হবে। তারপর যে সংস্কৃতের জন্য তুমি
বাংলা অথবা সংস্কৃত অথবা ইংলিশ অথবা হিন্দি, এই 4টি ল্যাঙ্গুয়েজের মধ্যে তুমি যাতে স্বাচ্ছন্দ্য বোধ করবে তাতেই তুমি অ্যান্সার লিখতে পারবে। তারপর হচ্ছে কম্পিউটার সায়েন্স, তো এই কোর্সের জন্য তুমি কেবলমাত্র ইংলিশ ভাষাতেই তোমাদের অ্যান্সার লিখতে হবে পরীক্ষার। এবার আমরা জেনে নেব যে এই সমস্ত কোর্সগুলিতে ভর্তির সিলেকশন প্রসিডিওর কি আছে, অর্থাৎ এই সমস্ত কোর্সগুলিতে তোমাদের কিভাবে ভর্তি না হবে। তো তোমাদের যে এম এর কোর্সগুলি আছে, অর্থাৎ বেঙ্গলি, ইংলিশ, সংস্কৃত, হিস্ট্রি এবং ফিলোসফি, তো এই সমস্ত কোর্সগুলিতে ভর্তি তোমাদের ডাইরেক্ট অ্যাডমিশন নেওয়া হবে, অর্থাৎ ভর্তির জন্য তোমাদের কোনো প্রকার মেরিট লিস্ট বার করা হবে না এবং ভর্তির জন্য কোনো প্রকার অ্যাডমিশন টেস্টও নেওয়া হবে না। তোমরা যদি এই সমস্ত কোর্সগুলিতে যদি ভর্তি হতে চাও, তাহলে প্রথমেই তোমাকে অনলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করতে হবে। ফর্ম ফিল আপ করার পর তুমি যে কোর্সে আবেদন করেছো সেই কোর্সে ভর্তির জন্য যে অ্যাডমিশন ফিটা আছে, সেই অ্যাডমিশন ফিটা অনলাইনের মাধ্যমে পেমেন্ট করলেই তোমার প্রভিশনাল ভর্তি কমপ্লিট হয়ে যাবে। এরপরে তোমাদের একদিন সমস্ত অরিজিনাল ডকুমেন্ট ভেরিফিকেশন করাতে হবে এবং ডকুমেন্ট ভেরিফিকেশন কমপ্লিট হলেই তোমাদের ভর্তি প্রক্রিয়া কমপ্লিট হয়ে যাবে। তারপরে তোমাদের যে এমএসসির কোর্সটা আছে, অর্থাৎ কম্পিউটার সায়েন্স, তো এই কোর্সের ভর্তি প্রক্রিয়া হচ্ছে তোমাদের এই কোর্সে ভর্তি না হবে মেরিট বেসিসে, তোমাদের এই কোর্সে ভর্তি না হবে, অর্থাৎ এই কোর্সে ভর্তির জন্য তোমাদের মেরিট লিস্ট বার করা হবে। তোমাদের যে প্রিভিয়াস কোয়ালিফিকেশন গুলির যে মার্কস থাকবে সেই মার্কসের উপর তোমাদের একটি মেরিট লিস্ট তৈরি করা হবে এবং সেই মেরিটের ভিত্তিতে যারা যারা সিলেক্ট হবে তাদেরকে তখন অনলাইনের মাধ্যমে অ্যাডমিশন ফি পেমেন্ট করে প্রভিশনাল অ্যাডমিশন কমপ্লিট করতে হবে। তারপরে তাদের একদিন ডকুমেন্ট ভেরিফিকেশন করা হবে এবং ডকুমেন্ট ভেরিফিকেশন কমপ্লিট হলেই তাদের ভর্তি কনফার্ম হয়ে যাবে। এবার আমরা জেনে নেব যে ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য তোমার কি কি ডকুমেন্ট প্রয়োজনে পড়বে। তো তোমার প্রথম ডকুমেন্ট হচ্ছে তোমার অ্যাপ্লিকেশন ফর্ম, অর্থাৎ ভর্তির জন্য তুমি যে অনলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করবে সেই অ্যাপ্লিকেশন ফর্মের একটি প্রিন্ট আউট কপি লাগবে। দ্বিতীয় ডকুমেন্ট হচ্ছে তোমার পেমেন্ট রিসিভ, অর্থাৎ ভর্তির জন্য তুমি যে অনলাইনের মাধ্যমে অ্যাডমিশন ফি পেমেন্ট করবে সেই পেমেন্টের পেমেন্ট রিসিভ কপি তোমাকে লাগবে। তারপরে তোমার তৃতীয় ডকুমেন্ট হচ্ছে তোমার মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষার অ্যাডমিট কার্ডটা লাগবে। তারপরে হচ্ছে তোমার মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষার মার্কশিট লাগবে। তারপর হচ্ছে এইচএস বা তার সমতুল্য পরীক্ষা অর্থাৎ 12 ক্লাসের মার্কশিট তোমার লাগবে। তারপরে তোমার গ্র্যাজুয়েশনের মার্কশিট গুলি লাগবে। তারপরে তোমার যদি পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি থাকে তাহলে সেক্ষেত্রে তোমাকে পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রির মার্কশিট গুলি লাগবে। তারপরে তুমি যদি বর্ধমান ইউনিভার্সিটির স্টুডেন্ট হয়ে থাকো তাহলে সেক্ষেত্রে তোমাকে বর্ধমান ইউনিভার্সিটির যে রেজিস্ট্রেশন সার্টিফিকেটটা আছে তোমার, সেই রেজিস্ট্রেশন সার্টিফিকেটটা তোমার লাগবে। তারপরে তোমরা যদি কোনো কাস্ট ক্যাটাগরির স্টুডেন্ট হয়ে থাকো, অর্থাৎ এসসি এসটি ওবিসি ওবিসিবি এই সমস্ত ক্যাটাগরির স্টুডেন্ট হয়ে থাকো তাহলে সেক্ষেত্রে তোমাকে কাস্ট সার্টিফিকেট তোমার লাগবে। তুমি যদি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ ক্যাটাগরি স্টুডেন্ট হয়ে থাকো তাহলে সেক্ষেত্রে তোমাকে পিডাব্লিউডি সার্টিফিকেট তোমার লাগবে। তারপর হচ্ছে তোমার আধার কার্ড লাগবে। তারপর তোমার এবিসি আইডি কার্ড লাগবে, অর্থাৎ একাডেমিক ব্যাংক অফ ক্রেডিট, এই কার্ডটা তোমার লাগবে। তো এটা কি, এটা তুমি গুগলে সার্চ করবে, সার্চ করলে তুমি তার ইনফরমেশন পেয়ে যাবে এবং এই কার্ডটা কিভাবে তৈরি করতে হবে সেটাও তুমি গুগল থেকে পেয়ে যাবে। অনলাইনের মাধ্যমে এই কার্ডটা তোমাদের তৈরি করতে হবে। তো এখানে যে আমরা ডকুমেন্টগুলি বললাম, এই সমস্ত ডকুমেন্ট তোমাকে ডকুমেন্ট ভেরিফিকেশনের দিনে অরিজিনাল কপি নিয়ে যেতে হবে এবং তার সঙ্গে সঙ্গে এই সমস্ত ডকুমেন্টের এক কপি করে জেরক্স কপিও সঙ্গে করে নিয়ে যেতে হবে ডকুমেন্ট ভেরিফিকেশনের দিনে। তো তোমাদের এই সমস্ত ডকুমেন্টগুলি কোথায় গিয়ে ভেরিফিকেশন করতে হবে? তো এই সমস্ত ডকুমেন্টগুলি তোমরা বর্ধমান ইউনিভার্সিটির যে ডিস্টেন্সের অ্যাডমিনিস্ট্রেটিভ অফিস আছে সেই অফিসে গিয়েও ভেরিফিকেশন করাতে পারো, অথবা তোমরা যে স্টাডি সেন্টারে ভর্তি হবে সেই স্টাডি সেন্টারে গিয়েও তুমি ডকুমেন্ট ভেরিফিকেশন করাতে পারো। তো তোমার যেখানে ইচ্ছা হবে সেখানে গিয়ে ডকুমেন্ট ভেরিফিকেশন করানো হলো। এবার আমরা জেনে নেব যে বর্ধমান ইউনিভার্সিটির ডিস্টেন্সে পিজি কোর্সগুলির জন্য কোথায় কোথায় স্টাডি সেন্টার আছে। তো প্রথম স্টাডি সেন্টার তো বর্ধমান ইউনিভার্সিটির মেন ক্যাম্পাসে আছে। এছাড়া তোমাদের অন্যান্য স্টাডি সেন্টারগুলি হচ্ছে আনন্দচন্দ্র কলেজ জলপাইগুড়ি, তারপর হচ্ছে গঙ্গারামপুর কলেজ দক্ষিণ দিনাজপুর, মালদা কলেজ মালদায়, রামপুরহাট কলেজ বীরভূম, সিউড়ি বিদ্যাসাগর কলেজ বীরভূম, বীরভূম মহাবিদ্যালয়া বীরভূমে, বাঁকুড়া জেলা সারদামণি মহিলা মহাবিদ্যাপীঠ বাঁকুড়াতে, তারপর হচ্ছে তারকেশ্বর ডিগ্রি কলেজ হুগলি, তারপরে শ্যামাপ্রসাদ কলেজ কলকাতা। তো এই সমস্ত জায়গায় তোমাদের বর্ধমান ইউনিভার্সিটি ডিস্টেন্সের স্টাডি সেন্টার আছে। এবার আমরা জেনে নেবো যে ভর্তির জন্য গুরুত্বপূর্ণ ডেটগুলি কি কি আছে। তো কবে থেকে তোমাদের এখানে ডিস্টেন্সে পিজি কোর্সে ভর্তির জন্য আবেদন প্রক্রিয়া শুরু হবে? তো তোমাদের এখানে অনলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশন ফর্ম ফিল শুরু হয়ে গেছে। 7/8/2024 তারিখ থেকে ফর্ম ফিল শুরু হয়েছে। ফর্ম ফিল আপের লাস্ট ডেট হচ্ছে 30/8/2024 তারিখ পর্যন্ত। যদি তোমরা লেট ফি ফাইন দিয়ে যদি আবেদন করতে চাও তাহলে সেক্ষেত্রে তোমরা 31/8/2024 তারিখ পর্যন্ত আবেদন করতে পারবে। এবং এখানে যে এমএ কোর্সগুলি আছে, অর্থাৎ বেঙ্গলি, সংস্কৃত, ইংলিশ, হিস্ট্রি এবং ফিলোসফি, এই সমস্ত কোর্সগুলিতে তোমরা 7/8/2024 তারিখ থেকে 30/8/2024 তারিখ পর্যন্ত, আর যদি তোমরা লেট ফি ফাইন দিয়ে 31/8/2024 তারিখ পর্যন্ত আবেদন করার সঙ্গে সঙ্গে অ্যাডমিশন ফি পেমেন্ট করে ভর্তিও নিতে
পারবে। এবার আমরা জেনে নেবো যে কম্পিউটার সায়েন্স যে কোর্সটা আছে সেই কোর্সে ভর্তির মেরিট লিস্ট কবে বার করা হবে। যেহেতু কম্পিউটার সায়েন্সের ভর্তি মেরিট বেসিসে করানো হবে, তাই তাদের মেরিট লিস্ট বার করা হবে। তো এই মেরিট লিস্ট কবে বেরোবে সেটা দেখো, তোমাদের এখানে বলা হয়েছে যে মেরিট লিস্ট কবে বার করা হবে সেটা তোমাদের পরে অফিসিয়াল ওয়েবসাইটে নোটিশ দিয়ে তোমাদের জানিয়ে দেওয়া হবে। তার জন্য তোমাদের প্রতিনিয়তই বর্ধমান ইউনিভার্সিটির যে ডিস্টেন্সের অফিসিয়াল ওয়েবসাইট আছে সেই অফিসিয়াল ওয়েবসাইটকে ফলো করতে হবে। তারপর তোমাদের অনলাইনে ভর্তির পর তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন করানো হবে। তো এই ডকুমেন্ট ভেরিফিকেশন তোমাদের কবে করানো হবে, তো সেটাও তোমাদের দেখো এখানে বলা হয়েছে যে সেটা তোমাদের অফিসিয়াল ওয়েবসাইটে নোটিশ দিয়ে, অথবা তোমরা যে ফর্ম ফিল আপ করার সময় যে মেল আইডিটা ব্যবহার করবে সেই মেল আইডিতে তোমাদের নোটিশ দিয়ে তোমাদের ইনফর্ম করে দেওয়া হবে যে তোমাদের কবে ডকুমেন্ট ভেরিফিকেশন করানো হবে। তার জন্য প্রতিনিয়তই তোমাদের অফিসিয়াল ওয়েবসাইট এবং তোমার ইমেল আইডি কে চেক করতে হবে। এছাড়া তোমাদের ভর্তি নেওয়ার পর তোমাদের রেজিস্ট্রেশন করতে হবে। তো এই রেজিস্ট্রেশন তোমাদের কত তারিখের মধ্যে করতে হবে, তো এই যে কম্পিউটার সায়েন্স যে কোর্সটা আছে সেই কোর্সের জন্য তোমাদের 24 ডিসেম্বর 2024 তারিখের মধ্যে তোমাদের রেজিস্ট্রেশন করে নিতে হবে। এবং যে সমস্ত এম এর কোর্সগুলি আছে, অর্থাৎ বেঙ্গলি, সংস্কৃত, ইংলিশ, হিস্ট্রি এবং ফিলোসফি, এই সমস্ত কোর্সগুলির জন্য তোমাদের 31 জানুয়ারি 2025 তারিখের মধ্যে তোমাদের এই সমস্ত কোর্সগুলির জন্য নিজেকে রেজিস্ট্রেশন করে নিতে হবে। এবার আমরা জেনে নেবো যে কোথা থেকে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করতে হবে। তো ফর্ম ফিল আপ তোমাদের বর্ধমান ইউনিভার্সিটির ডিস্টেন্সের অফিসিয়াল ওয়েবসাইট থেকে করতে হবে। এর জন্য প্রথমে তোমাকে যে কোনো একটি সার্চ ইঞ্জিন ওপেন করে নিতে হবে এবং সেখানে তোমাকে সার্চ করতে হবে বর্ধমান ইউনিভার্সিটি ডিস্টেন্স, অথবা তুমি সার্চ করতে পারো DDEBURUNIV.ac.in। এই বলে সার্চ করলে তোমরা বর্ধমান ইউনিভার্সিটির ডিস্টেন্সের অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবে। অফিসিয়াল ওয়েবসাইটে আসার প্রথম যদি পেজখানে স্ক্রল আপ করো, তাহলে তুমি এখানে একটা অপশন পাবে পিজি অ্যাডমিশন 2024-2026 সেশন। এখানে তোমাকে ট্যাপ করতে হবে। এখানে যদি তুমি ট্যাপ করো তাহলে তোমাদের সামনে এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে এবং এখানে তোমরা ভর্তি সম্পর্কিত নোটিফিকেশনটা পেয়ে যাবে এবং আবেদন করার জন্য তুমি এখানে একটি লিঙ্ক পাবে, ক্লিক ফর অনলাইন ফর্ম ফিল আপ। এখানে ক্লিক করে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটাকে ফিল আপ করতে হবে। তো এই ছিল আজকের ভিডিও। তো ভিডিওটা যদি ভালো লাগে তো লাইক করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে, ভিডিও সম্পর্কিত বিষয়ে কোনো কিছু জানার থাকলে কমেন্ট করবে এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকে উৎসাহ যোগাবে। ধন্যবাদ।